পারি? এস ইন্সপেক্টর, এই খুনিটাকে আমার সামনে কেন আনছেন? ম্যাডাম, আজকে রাত 12:01 তার ফাঁসি। তো ফাঁসির আগে প্রত্যেকটা আসামিকেই তার শেষ ইচ্ছা পূরণ করা হয়, আপনি জানেন। তো এই শেষ ইচ্ছা হিসেবে সে দাবি করছে যে তার পোশাক ছাড়া এবং তার হ্যান্ডকাফ ছাড়া আপনার সাথে যেন একবার তাকে দেখা করানো হয়। শুধু তার শেষ ইচ্ছা পূরণের জন্য আপনার কাছে নিয়ে আসা ম্যাডাম। তুই একটা খুনি। আজকে থেকে আমার কোনো ভাই নেই, কারণ খুনি কখনো আমার ভাই হতে পারে না। পুতুল, বোন আমার, আর কয়েক ঘন্টা পরে আমার ফাঁসি হয়ে যাবে। আমি চাইলেও আর কোনোদিন তোকে দেখতে পারবো না বোন আমার। মৃত্যুর আগে যদি তোকে আমি একবার দেখতে না পারি, তাহলে আমি মরেও শান্তি পাবো না রে বোন। আজ আমার কোনো দুঃখ নেই রে বোন। আমার বোন একজন সৎ ম্যাজিস্ট্রেট হয়েছে। হ্যাঁ, আমি একজন সৎ ম্যাজিস্ট্রেট হয়েছি বলেই আজ আমার সাক্ষীতে তোর ফাঁসি হচ্ছে। বোন আমার, আজ আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে রে বোন। তোকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোকে লেখাপড়া শেখানোর জন্য নিজে লেখাপড়া বাদ দিয়েছি। মানুষের বাড়িতে কাজ করেছি, রিক্সা চালিয়েছি, কত কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছি। আমার সবচেয়ে বেশি গর্ব হচ্ছে কিসে জানিস? যে তুই একজন সৎ ম্যাজিস্ট্রেট হয়েছিস। আজ একজন সৎ ম্যাজিস্ট্রেট বোনের সাক্ষীতে একজন ভাইয়ের ফাঁসি হচ্ছে রে বোন। বল, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে রে বোন? তুমি আমার জন্য যা করেছো সেই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তাই বলে তুমি খুন করবে? একজন খুনি কখনো আমার ভাই হতে পারে না। যান, আমার চোখের সামনে থেকে এই খুনিটাকে নিয়ে যান। বোন, তোকে আর একটু দেখি না রে বোন। আজকের পর চাইলে তো আর কোনোদিন তোকে দেখতে পারবো না বোন। আর একটু দেখি রে বোন তোকে। আকাশ সাহেব, আপনার সময় শেষ। নিয়ে যাবেন। জি স্যার। দাঁড়ান ইন্সপেক্টর সাহেব, আমার কিছু কথা আছে। কাকা, তুমি এখানে কেন এসেছো কাকা? আল্লাহ দোহাই লাগে কাকা, তুমি এখান থেকে চলে যাও। যাও কাকা, তুমি এখান থেকে চলে যাও। কাকা, শেষ সময়ে তুমি কোনো ঝামেলা করবে না বলছি। তুমি চলে যাও কাকা। না, আমি তোর একটা কথা শুনবো না। আমি জানি আজকে রাত 12:01 তোর ফাঁসি হবে। তোর ফাঁসি হওয়ার আগে আমি সত্য কথাটা বলবো না? অবশ্যই বলবো। এতদিন বুকের ভিতরে সত্য কথাটা চেপে রেখেছিলাম, কিন্তু কিন্তু এখন পারবো না এখন আমি।